ইসলামী শরীয়তের উৎস চারটির মধ্যে সর্বপ্রথম প্রধান উৎস কোনটি? কোরআন মাজিদ। কোরআন মাজিদ। এই কোরআন মাজিদ আমাদের জন্য, আমাদের হেদায়েতের লক্ষ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন। কি জন্য? আমাদের হেদায়েতের লক্ষ্যে। কিন্তু আজকে আমরা কয়জন আমাদের রুটিনের মধ্যে আমাদের 3 বেলা খাবার রুটিন আছে, ঠিক কিনা বলেন? আমার সন্তান কোন বেলা কোন বিষয় পড়বে সেই রুটিন আমাদের আছে, কিন্তু আমাদের কোরআনুল কারীম, কোরআন মাজিদ আমরা প্রতিদিন কোন সময় কতটুক আয়াত অথবা ছোট একটি সূরা কখন কতটুকু পড়ব, এইরকম রুটিন যদি দেখাইতে বলে, কয়জন রুটিনটা দেখাইতে পারবে বলেন তো? যে আমি প্রতিদিন আমি কোরআনুল কারীমের এতটুকু অংশ আমি তেলাওয়াত করব, এরকম রুটিন থাকা আমাদের দরকার আছে কিনা? আছে কিনা? আমাদের এরকম রুটিন থাকা দরকার আছে তো? অবশ্যই আছে, কারণ কোরআন মাজিদ হচ্ছে ইসলামী শরীয়তের সর্বপ্রথম এবং প্রধান উৎস। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমরা কেউ যদি ডাক্তার হই, কেউ যদি ইঞ্জিনিয়ার হই, কেউ যদি ব্যারিস্টার হই, কেউ প্রফেসর হই, যে যাই হই কোনো আপত্তি নেই, কিন্তু আমরা যে যা হই আমাদেরকে, আমাদের সন্তানদেরকে সর্বপ্রথম সহিহ শুদ্ধভাবে কোরআনুল কারীম নিশ্চিত করা আমাদের জন্য আবশ্যক, ঠিক কিনা বলেন? যে যাই হোক কোনো সমস্যা নাই। আপনি বলেন তো, এই পৃথিবীর মধ্যে নোবেল সাহিত্য, ইংরেজি, বাংলা, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, অর্থাৎ যতগুলো গ্রন্থ আছে, যতগুলো বই আছে, সবগুলো লেখক লেখার পরে প্রকাশকের কলামের মধ্যে স্পষ্ট বলে দেয় যে আমার এই বইয়ের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কিসের দৃষ্টিতে দেখবেন? ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার এই বই পড়ে যদি কোনো ভুল পাওয়া যায়, আমার এই বইয়ের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে সকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এরকম প্রকাশকের একটা কলাম লিখা থাকে, ঠিক কিনা বলেন? কিন্তু আপনাদের কাছে প্রশ্ন, বলেন তো, মহাগ্রন্থ আল কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন নাজিল করে আল্লাহ কি কোনো জায়গায় বলছেন এরকম যে আমার কোরআনের মধ্যে যদি ভুল হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন? এরকম কি কোনো জায়গায় বলা আছে? আছে কিনা?